প্রিয় দর্শক, সুরমা নদীর পানি কিছুটা কমলেও কিন্তু অস্বস্তি বাড়িয়েছে কুশিয়ারার পানি। কুশিয়ারার পানি ক্রমেই কিন্তু হু হু করে বাড়ছে এবং কুশিয়ারার পানি বাড়ার কারণে নতুন করে কিন্তু কুশিয়ারার তীরবর্তী প্রায় 6টি উপজেলা ইতিমধ্যে কিন্তু ভাসিয়ে নিয়েছে। এর মধ্যে কিন্তু সবচেয়ে ভয়াবহ অবস্থা দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, উসমানীনগর, বিয়ানীবাজার, এই উপজেলাগুলোর অবস্থা কিন্তু সবচেয়ে ভয়াবহ। অপরদিকে কিন্তু জকিগঞ্জের অবস্থা আরও অবনতির দিকে যাচ্ছে। সব জায়গায় কিন্তু বাড়িঘরে পানি উঠে গেছে এবং মানুষের যে বানবাসী মানুষের যে আর্তনাদ, সেখানকার মানুষের আর্তনাদ কিন্তু ক্রমেই কিন্তু বাড়ি হয়ে উঠছে। আপনাদেরকে যদি একটু আমরা তথ্য জানিয়ে রাখি যে এ পর্যন্ত সিলেট বিভাগে বন্যায় প্রায় 22 জনের মতো মৃত্যু হয়েছে। নিখোঁজ কিন্তু অনেকেই রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্যই কিন্তু গতকাল গণমাধ্যমকে জানিয়েছে। আপনাদেরকে যদি একটু সুরমা এবং কুশিয়ারা নদীর চিত্র আমরা দেখানোর চেষ্টা করি। আমরা এই মুহূর্তে আপনাদেরকে যে বন্যার সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলছি, আমরা বাংলাভিউর সরাসরি সম্প্রচারে আমরা যুক্ত আছি। আপনাদেরকে আমরা যেই বিষয়টি জানাচ্ছিলাম যে গতকাল থেকেই কিন্তু কুশিয়ারা তীরবর্তী যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে হু হু করেই পানি বাড়ছে এবং 6টি উপজেলা নদী তীরবর্তী সেই উপজেলায় কিন্তু বন্যা পরিস্থিতির অবনতি ঘটছে এবং প্রায় 2টি নদীতে কিন্তু অপরিবর্তিত রয়েছে। আর সুরমা এবং দলাই এবং পিয়াইন, লুভা, সারি নদীর তীরবর্তী 5টি উপজেলায় বন্যার যে কিছুটা উন্নতি হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু জেলার অসংখ্য মানুষ এখনো পানিবন্দী রয়েছেন। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড, পুলিশ এবং বিজিবি উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে এবং জেলার দুর্গম এলাকাগুলিতে ত্রাণ সামগ্রী এখনও পর্যন্ত কিন্তু পৌঁছায়নি বলেও কিন্তু বিভিন্ন বানবাসী মানুষরা জানাচ্ছেন। যোগাযোগ ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে এবং দুর্গম এলাকাগুলিতে কিন্তু মানুষের পৌঁছানোও কিন্তু অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়েছে এবং গতকাল পর্যন্ত যেসব এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি ঘটেছিল সেগুলো অবনতি হচ্ছে। সেগুলো আপনাদেরকে যেমনটি প্রথমেই বলছিলাম যে বালাগঞ্জ, উসমানীনগর, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বিয়ানীবাজার, আগে এই উপজেলাগুলো কিন্তু খুবই নাজুক অবস্থায় হয়ে পড়েছে এবং আপনাদেরকে যে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে প্রায় 90% এলাকায় কিন্তু ডুবে গেছে। দক্ষিণ সুরমার প্রায় 90% এলাকায় কিন্তু ইতিমধ্যে ডুবে গেছে। পানিবন্দী লাখো লাখো মানুষজন রয়েছেন। আপনাদেরকে বালাগঞ্জের বন্যা পরিস্থিতি সম্পর্কে বলি। বালাগঞ্জের 80% এলাকা কিন্তু পানির নিচে। এছাড়াও কিন্তু ফেঞ্চুগঞ্জের বন্যা আক্রান্ত এলাকায় অন্তত 6 ইঞ্চি পানি কিন্তু বেড়েছে। উসমানীনগরের কুশিয়ারা তীরবর্তী সাদিপুর, গলাবাজার এই এলাকাগুলো বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে এবং বাকি এলাকাগুলোতে অপরিবর্তিত রয়েছে। আপনাদেরকে যদি একটু তথ্য জানিয়ে রাখি, বন্যা আক্রান্ত উপজেলার মধ্যে তীব্র খাদ্য সংকট দেখা যাচ্ছে। রাস্তাঘাট, হাট বাজার তলিয়ে যাচ্ছে। বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে। এছাড়া খাদ্য সামগ্রীর দাম দ্বিগুণ রয়েছে। উপদ্রব্য দ্রুত দুর্গম এবং এলাকাগুলিতে টাকা নিয়েও কিন্তু মানুষজনের যে কাঙ্ক্ষিত সেই কাঙ্ক্ষিত সেবা কিন্তু পাওয়া যাচ্ছে না। আমরা কুশিয়ারা তীরবর্তী একজন বাসিন্দা রয়েছেন কুশিয়ারা নদীর তীরবর্তী, যিনি প্রায় তার বাড়িঘর সব কিছুই কিন্তু পানির নিচে অনেকটাই ছিল। আমরা তার সম্পর্কে কুশিয়ারা নদীর তীরবর্তী এলাকার যে বিষয়গুলো রয়েছে তার সঙ্গে কথা বলবো। একই সাথে দক্ষিণ সুরমারও সার্বিক পরিস্থিতি, আপনার দক্ষিণ সুরমার অবস্থা কী এবং কুশিয়ারার যে এলাকাগুলো রয়েছে, আপনার সেখানকার অনেক আত্মীয়স্বজন আছে, আপনি অনেক চিন্তায় উৎকণ্ঠায় আছেন, আপনি একটু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তো ভাই, আমি কুশিয়ারা গতকালকে পানিটা কম ছিল। আজ তাকিয়া কুশিয়ারার পানি বাড়ার কারণে গিয়া আমি হইলাম কি দক্ষিণ সুরমা 1 নম্বর মোল্লারগাঁও ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তো আমাদের ইউনিয়ন অর্থাৎ মোল্লারগাঁও 1 নম্বর ইউনিয়নের পরিস্থিতি ভয়াবহ। আমরা রইল গিয়া কিছু অংশ পড়ছে কুশিয়ারা এবং কিছু অংশ পড়ছে আপনার সুরমা কুশিয়ারার যে পানি চলাচলের যে ইয়েটা ছিল, এই এক কালে দিয়া পানি হামায় আর কালে দিয়া বার হয়। এখন সুরমার পানি আপাতত বন্ধ হয়েছে, কিন্তু কুশিয়ারার পানির ধাক্কায় গতকাল থেকে আজকে প্রায় 1 হাত পানির মতো বাড়ছে। যারা গরিব দুঃখী আসিল মানে কিছুটা স্বস্তি পাইছিল, আবার এরা বিপদগ্রামী হইতে আছে। তো আমি দেশবাসীর কাছে অনুরোধ করলাম, আপনারা বর্তমান যারা বন্যায় কবলিত তাদেরকে সাহায্য যে যেখানে আছেন, যেমন আমার সিলেটের প্রবাসী ভাই হল আসেন, আমি তারার কাছে বিনীতভাবে অনুরোধ করলাম আপনারা সাহায্য সহযোগিতা করিয়া মানুষে বাঁচাউকা। বর্তমান মানুষের করুণ অবস্থা দেখলে আজকে সকালের সময় বাইপাসের মধ্যে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান মামুন খান সাহেব এবং আরও অনেক
গণ্যমান্য ব্যক্তিসকল আসলা গরিব গরবার মধ্যে তাই ত্রাণ বিতরণ করছেন আলহামদুলিল্লাহ আমরা যে যেখান থেকে পারাম আমরা সহযোগিতা করাম দয়া করিও আপনারা সহযোগিতা করুকা আমার এই পর্যন্ত অনুরোধ। প্রিয় দর্শক, আমরা বন্যার সার্বিক আপডেট নিয়ে আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম এবং বলছিলাম যে সুরমা নদীর পানি কিছুটা কমলে সেই সুরমা নদীর তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে সেই এলাকায় কিন্তু পানি কমছে এবং অপরদিকে কুশিয়ারার পানি কিন্তু হু হু করে বাড়ছে। আর কুশিয়ারার পানি বাড়ার কারণে কিন্তু সেখানকার 6টি উপজেলা নতুন করে প্লাবিত হচ্ছে, সেখানকার বানবাসী মানুষের চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে দিনরাত। এই ছিল বন্যা পরিস্থিতির সার্বিক এখনকার আপডেট। আমরা নিশ্চয়ই পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সম্মুখে আবারও যুক্ত হব। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, বাংলাভিউর সঙ্গেই থাকুন।